আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আজকে আমরা আউলিয়াদের জীবন, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ এর জীবনী এবং মৃত্যু এবং তার কথা, আচার আচরণ, কিভাবে তিনি জন্মগ্রহণ করেছেন, কিভাবে কোথায় থেকে আসছেন এবং কোথায় এখন বর্তমান আছেন সে সম্পর্কে আজকে আপনাদেরকে আলোচনা করব। এবং সেই সঙ্গে আমার যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন পাশেটি অবশ্যই বাজিয়ে দিবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন। তো চলুন আমরা শুরু করি। একই রমজান 471 হিজরিতে ইরানের অন্তর্গত জেলার কাস্পিয়ান সমুদ্র উপকূলে নাইদ নামক স্থানে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হযরত আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ ও মাতার নাম সৈয়দা উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। স্রষ্টার চূড়ান্ত দিদার লাভের উদ্দেশ্যে 11 রবিউস সানি 561 হিজরি রোজ সোমবার ইহ জগৎ ত্যাগ করেন। বর্তমান ইরাকের বাগদাদের সহ তার মাজার শরীফ রয়েছে। গাউসুল আজম বড় পীর হিসেবে তিনি সকলের নিকট পরিচিত। বাল্য শিক্ষা। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বাল্য শিক্ষা মক্তবে শুরু হয়। প্রথম দিনে মক্তবে গিয়ে দেখেন অন্যান্য ছাত্রদের ভিড়ে সবার কোনো জায়গা নেই। হঠাৎ করে উপর হতে গায়েবে আওয়াজ আসলো, হে মক্তবের ছাত্ররা, আল্লাহর উলির বসার স্থান প্রশস্ত করে দাও। গায়েবে আওয়াজ আসার সাথে সাথে সকল ছাত্ররা চেপে বসলেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বসার ব্যবস্থা হয়ে গেল। প্রথম দিনে অবাক মক্তবের শিক্ষক হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সবক দানের সাথে সাথে হযরত বড় পীর কোরআনে মজিদের প্রথম 18 পারা পর্যন্ত মুখস্থ বলে ফেললেন। মক্তবের শিক্ষক জিজ্ঞাসা করলেন, হে বৎস, তুমি কিভাবে কোরআন মুখস্থ করেছো? আজ মক্তবে তোমার প্রথম দিন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলেন, আমার মাতা 18 পারা পর্যন্ত কোরআন মুখস্থ করেছিলেন। আমি গর্ভে থাকাকালীন সময় তিনি কোরআনে পাঠ করতে আমি মায়ের তেলাওয়াতে শুনে শুনে 18 পারা পর্যন্ত মায়ের গর্ভ থাকাকালীন সময় মুখস্থ করে ফেলেছে। ভূমিষ্ঠ হয়েছে শরীয়ত পালন। 29শে শাবান আকাশে মেঘাচ্ছন্ন থাকায় জিলানবাসীদের কেউ রমজানের চাঁদ দেখতে পায়নি। সকলেই রোজা রাখা না রাখার বিষয় নিয়ে সংশয়ের মধ্যে পড়ে গেলেন। এমত অবস্থায় রাতের শেষাংশ সুবহে সাদিকের পূর্বে তথা একই রমজান ধরাধামে আসেন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। শিশু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ জন্মের পর সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত দুধ ও মধু পান করেন। সুন্দর কিন্তু সুবহে সাদিকের পর তাকে আর কিছু খাওয়া যায়নি। এই আশ্চর্যজনক খবর ছড়িয়ে পড়ল। সকালে বুঝলে পারলো মাহে রমজান শুরু হয়েছে। গায়েবী জ্ঞান ও ওয়াজ নসিহত। 521 হিজরিতে 16 শাওয়াল রোজ মঙ্গলবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগে বলেন, হে আব্দুল কাদের, তুমি মানুষকে কেন আল্লাহর পথে আহ্বান করছো না? মানুষকে কেন বঞ্চিত করছো? আব্দুল কাদের রহমাতুল্লাহ বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলার আওলাদ। আমি তো আরবি জানি না। যদি ইরাকের লোকজন তিরস্কার করেন, তাৎক্ষণিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল কাদের, তুমি মুখ খোলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু একটা পড়ে 6 বার মুখের মধ্যে ফুঁক দিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে লালা আব্দুল কাদের জিলানীর মুখে লাগিয়ে দিলেন। অতঃপর বললেন, মানুষকে হিকমত ও উত্তম উপদেশের মাধ্যমে তোমার পূর্বপথে পরিচালিত করো। সূরা নাহল আয়াত 125। এরপর থেকে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ মাহফিলে এমন তাসির হতো যে প্রত্যেক মাহফিলে 2 থেকে 3 জন লোক প্রভুর প্রেমে ইশকে ফানা হয়ে মারা যেত। হযরত ও সত্যবাদিতা। তৎসময় কালে ইরাকে ভালো পড়াশোনার সুযোগ ছিল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পড়াশোনা ও ব্যবসার জন্য মানুষ বাগদাদে আসতো। পড়াশোনার উদ্দেশ্যে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ ব্যবসায়িক কাফেলার সাথে বাগদাদে যাওয়ার পথে ডাকাতের কবলে পড়েন। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ ডাকাত সর্দার জিজ্ঞাসা করলেন, তোমার সাথে কি আছে? তিনি বললেন, আমার নিকট 40টি স্বর্ণ মুদ্রা আছে। ডাকাত সর্দার আশ্চর্যজনিত হয়ে পুনরায় জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি তো মিথ্যা কথা বলে আমার নিকট থেকে স্বর্ণ মুদ্রা লুকাতে পারতে। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলেন, মিথ্যা কথা বলতে আমার মা নিষেধ করেছিলেন। এই কথা শুনে ডাকাত সর্দার বলে, মায়ের আদেশ যুবক তুমি এভাবে পালন করো, নিশ্চয় তুমি আল্লাহর আদেশ আরো যতের সাথে পালন করো। আর আমি অন্যান্য ডাকাতের তো আল্লাহর আদেশই পালন করি না। মায়ের কথা তো অনেক দূরের কথা। এই বলে ডাকাত সর্দার আফসোস করতে থাকে। বলেন, হে বালক, তুমি সাধারণ কোনো মানুষ নয়। হে বালক, তুমি আমাকে কলেমা পড়াও। ডাকাত সর্দার সাথে সাথে 60 জন অশ্বারোহী ডাকাত ছিলেন এবং তারাও কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ইরাকের কঠোর সাধনা। তিনি একাধারে 40 বছর পর্যন্ত ঈশার নামাজ ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করছেন। প্রত্যহ শেষ রাতে পাঠ করতেন আল মুহাইতুল আলমে, আর রাব্বুস শহীদ, আল হাসিবুল ফাসি আল খাল্লাকি, আল খালিকু, আল রাবিউ, আল মুসাব্বিরু
উক্ত দোয়া পাঠ করার সাথে সাথে লোকচক্ষু সমান থেকে অদৃশ্য হয়ে যেতেন। তিনি রাতের একটা সময় জিকির ও মোরাকাবা করে কাটাতেন। যৌবনের অধিকাংশ সময় রোজা রেখে কাটিয়েছেন। যখন নফল নামাজ আদায় করতেন, সূরা ফাতিহার পর সূরা রহমান, সূরা মুজাম্মিল কিংবা সূরা ইখলাস পড়তেন। তন্দ্রা ভাব আসলে দেখে দেখে কোরআন তেলাওয়াত করতেন। কাদিরিয়া তরিকার প্রবর্তক হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বিশ্ববাসী ও ইসলামী প্রচার ও প্রসারে অবশ্যই ভূমিকা পালন করেছেন। মুসলমানদেরকে ভ্রান্তির বেড়াজাল থেকে মুক্ত করার লক্ষ্যে কোরআন সুন্নাহ ভিত্তিক মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে থাকেন। মানুষকে আল্লাহ রাসূলের মুখী করার জন্য বিভিন্ন আমল বাতলিয়া দিতেন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ যখন দুনিয়া জীবন ত্যাগ করেন, পরপারে যান, তখন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ ভক্ত অনুসারীরা তার আমল ও চরিত্রকে সমুন্নত করার লক্ষ্যে কাদেরিয়া তরিকা প্রবর্তন করে। সেই সময়কাল থেকে কাদেরিয়া তরিকার প্রচলন আমাদের দেশেও প্রচলিত হয়েছে। বেলায়েতের উচ্চ স্বরে গাউসুল আজম সারা জাহানের প্রত্যেক জামানায় ৩১৩ জন অলি জমিনে বিদ্যমান থেকে আল্লাহ তার রসুলের শান মান প্রচার প্রতিষ্ঠার কাজে নিয়োজিত থাকেন। সুফিতাত্ত্বিক পরিবেশে তাদের আখিয়ার বলা হয়। ৩১৩ জন অলির মধ্যে ৪০ জন আবদাল, ৭ জন আবরার, ৫ জনকে আওতাদ ও ৩ জন নকিব, ৪ জন নুজবা ও ১ জন গাউসুল আজম থাকেন, যাকে কুতুবুল আউলিয়া ও সুলতানুল আউলিয়া বলা হয়। বাকিরা অন্যান্য সাধারণ পর্যায়ে অলি। তৎজামানায় গাউস গণের মধ্যে তিনি সর্বোচ্চ মর্যাদা অভিষিক্ত। বেলায়েত ওজমা গাউসিয়াতে কোরআন কোবরার সুমহান আসনে অধিষ্ঠিত তিনি হচ্ছেন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ। গাউসে পাকের বেলায়েতে ব্যাপকতা। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ রুহানি ও প্রত্যেক নির্দেশে ইসলামের প্রচার প্রসারে ৩৪২ জন আউলিয়া সারা বিশ্বে আল্লাহর সৃষ্টি খেদমতে নিহত করেছেন। উহার মধ্যে মক্কা মদিনাতে ১৭ জন, ইরাকে ৬০ জন, সিরিয়াতে ৩০ জন, মিশরে ২০ জন, পশ্চিম অঞ্চলে ২৭ জন, পূর্ব দেশের অঞ্চলে ২৩ জন ও আবাসিনিয়াতে ১১ জন, ইয়াজুজ মাজুজের প্রাচীন অংশে ১৭ জন, লঙ্কাতে ১৭ জন, কুহেকাফে ৪০, বাহারে মোহিতে ৪০ জন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বেলায়েতে পরিচিত বিশ্ব ছিলেন। তিনি বিভিন্ন দেশে মানুষের নিকট ভিন্ন উপাধিতে ভূষিত হন। তার উপাধিগুলোর যথাক্রমে গাউসুল আজম, বড় পীর, মাহবুবে সুবহানী, মহিসুন্নাহ, কুতুবে রাব্বানী, ইমামুল আউলিয়া, সৈয়দ পীর মীর মহিউদ্দিন কামিল বিদাত, নূরে হক্কানী, পীরানে পীর জিলানী। ১১ রবিউল সানি বিশ্বব্যাপী পালিত হয়েছে ফাতেহ দোহাম। বাংলাদেশ যথার্থ মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মাধ্যমে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ ওফাত দিবস উপলক্ষে ফাতেহ দোহাম পালিত হয়। এছাড়া প্রত্যেক চন্দ্র মাসে ১১ তারিখে কাদিরিয়া তরিকায় অনুসারে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ ওফাতের তারিখে শেয়ারভিউ শরীফ পালন করেন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আদর্শিকভাবে জীবনধারণ থেকে শিক্ষা নেওয়ার মতো কোনো রয়েছে। বরপীর আদর্শিক জীবনের সামান্য অংশ যদি আমরা পালন করতে সক্ষম হই, তাহলে আল্লাহ রাসূলের সন্তুষ্ট অর্জন সম্ভব। আল্লাহ আমাদেরকে ব্যক্তি জীবনে মহান ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দান করুক, আমিন। ইনশাআল্লাহ আমাদের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর উপর এই কথাগুলো সত্যবাদী হওয়ার জন্য আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।